যে এখানের প্রতিটা হোমস্টেগুলো এমনভাবে প্লেস, প্রতিটা হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে জানলার পর্দা সরাবে কাঞ্চনজঙ্ঘা। দুদিকে পাটা রাখ। হ্যাঁ, কলকাতায় দেখা হচ্ছে। শিওর শিওর শিওর, চল। তখন রাত 7:45 আর আমরা পৌঁছে গেছি দাওয়াইপানি পাইন হিল হোমস্টেতে। এখানে পৌঁছানোর সাথে সাথেই দিয়ে দিল পকোড়া আর চা। তোমরা যারা কলকাতা থেকে দাওয়াইপানি পৌঁছানোর জার্নিটা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখে নিও। এখন যাচ্ছি খেতে। এখানে মোটামুটি 9:30টার মধ্যে ডিনার দিয়ে দেয়, তো এখন যাচ্ছি একদম কিচেন, আমাদের ওপরে ঘর, আর চলে এসেছি এখানে কিচেনে। সকালটা শুরু হয়েছিল বেশ মেঘলা মেঘলা ওয়েদার দিয়ে, তবে আমাদের উত্তেজনার কোনো অভাব ছিল না। পাহাড়ে ঠান্ডায় সকালে গরম চায়ে চুমুক দেবার মজাটাই অন্যরকম। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সকালে চাটা দারুণ ছিল, আর এবার আশা করছি ব্রেকফাস্টও ফাটাফাটি কিছু হবে। শুরু করলাম, পাচ্ছি না। হাঁটতে হাঁটতে সকাল সকাল জাস্ট ব্রেকফাস্ট করে পরে একটু আড্ডা ফাড্ডা মেরে, আর একটু রোদটা উঠেছে, বেরিয়ে পড়েছি দুজন মিলে, জাস্ট হাঁটছি, জাস্ট মানে এদিক ওদিক ঘুরে বেড়ানোর মতো। তো এখানেই জঙ্গলের মধ্যে দিয়ে, আর ছোটো ছোটো কয়েকটা বাড়ি রয়েছে, বাড়িতে সবাই দেখলাম সাজিয়ে গুছিয়ে রেখেছে দারুণ, তার মধ্যে ছোটো ছোটো দোকানও করে রেখেছে ট্যুরিস্টদের জন্য। এখানে ট্যুরিস্ট আসে বোঝা যায়, তো আমরা যে সময় এসেছি সে সময় কোনো পাগল আসে না। এই সময় নাকি এদের সামার, তাও আমাদের ঠান্ডাই লাগছে, জ্যাকেট পরে আছি বলে বুঝতেই পারছো। তো জাস্ট এরকম একটা দিন, পুরো একটা দিন এরকম ফাঁকা পাওয়া, উইদাউট মোবাইল, উইদাউট এনিথিং, দারুণ কাটছে, দারুণ।
একটা জিনিস মিস করলাম অবশ্য এই ধরনের ট্রিপে এইসব জিনিস মিস হবেই। এখানে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দাওয়াই পানির একটা সবথেকে মজার জিনিস হচ্ছে, সবচেয়ে ভালো জিনিস রাদার বলতে পারো তোমাদের জন্য, যে এখানের প্রতিটা হোমস্টে থেকে, হোমস্টেগুলো এমনভাবে প্লেসড, প্রতিটা হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মানে জানলার পর্দা সরাবে কাঞ্চনজঙ্ঘা। এখানে যে হোমস্টেগুলো আছে খুব একটা যে খুব লাক্সারিয়াস, খুব দামি হোমস্টে আমি আমার দেখে মনে হলো না। এখানে খুব বেসিক হোমস্টে, বাট যে ভিউটা আছে একদম অন্য লেভেল। বাট সামহাউ জানি না কাল সকালে একটু দেখতে পাবো কিনা। কাল সকালে কিছুক্ষণ থাকবো, আবার বাড়ির দিকে রওনা দিতে হবে, আবার অফিস। সো ঠিক আছে, এরকম একটা 3 দিনের ট্রিপ, যার মধ্যে একদিন ফুল এরকম পাহাড়ে রেস্ট, 650 কিলোমিটার রাইড করে কালকে এখানে এসেছি, আবার কালকে 650 কিলোমিটার রাইড করে বাড়ি যাব। কিন্তু তার মধ্যে এই 24টা ঘন্টা মানে অন্য লেভেল। মানে একদম 24 দিনের ঘোড়া, যেন ঘোড়ার মতো মন জুড়িয়ে গেছে। আর এবার ছিল লাঞ্চের পালা। পাহাড়ি রাস্তায় হাঁটাচলা করে খিদেটা বেশ জমিয়ে পেয়েছিল। লাঞ্চ সেরে বাইরে এসে দেখলাম কালো মেঘে আকাশ ঢেকে গেছে। দুপুরবেলাটা কাটলো ঘরের জানলায় বসে বসে আড্ডা মেরে। সন্ধেবেলায় দূরের দার্জিলিং শহরটা আলো ঝলমল করছিল। সন্ধে শুরুতেই চলে এলো চিকেন মোমো, আর সঙ্গে ছিল গরম গরম স্যুপ। এরপর খেলাম গরম গরম পেঁয়াজ পকোড়া। আজ ছিল বাড়ি ফেরার পালা। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে শুরু করলাম ব্যাগ বাঁধতে। আজ ব্রেকফাস্টটা সারলাম ম্যাগি আর গরম গরম চা দিয়ে। দুদিকে পাটা রাখ। বেশ টাফ এই স্ট্রিপটা নামা, আমিও বেশ কষ্ট করে নেমেছি। আর গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। আর আজকে বেরিয়ে যাওয়ার পালা। চলো এখান থেকে দারুণ একটা দিনের রেস্ট দারুণ কাটলো। আর 3 দিনের এই ট্রিপ একটা ফাটাফাটি ট্রিপ ছিল। আর সব থেকে যেটা মনে একটুখানি দুঃখ নিয়ে যাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, সেটার একটা প্লাস পয়েন্ট আছে যে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য হয়তো আবার আসবো। এটা প্রতিবারই আঙুল ফল টঙের মতো বলেই যাই, তো এবারও তাই। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, এরকম সময় আসলে একটু আনসার্টেন। তো ঠিক আছে, চলো বেরিয়ে যাই। সেফ জার্নি। শুরুতেই এরম একটা ডাউনহিল, তারপরে গিয়ে ওখান থেকে লামাহাটার যাওয়ার রাস্তাটা পেয়ে যাব। আর এখান থেকে সোজা ডান দিকে গেলে জোরবাংলো।
প্রায় পৌঁছে গেছি জোরবাংলো। আর এখান থেকেই আমাদের নিতে হবে বাঁদিক। ডান দিকে গেলে চলে যাব দার্জিলিং, আর বাঁদিকে গেলে আমরা পৌঁছাবো কার্শিয়াং, আর কার্শিয়াং থেকে নামবো নিচের দিকে রোহিণী হয়ে। চলো, পৌঁছে গেছি জোরবাংলো। এই জোরবাংলোতে প্রচুর দোকানপাট আছে, যে কোনো রকমের জিনিস তোমরা এখান থেকে পাবে। যদি ওই সাইডে মানে টুয়ার্ডস দাওয়াই পানি অথবা লামাহাটার দিকে যাও, তাহলে এখান থেকেই চেষ্টা করো জিনিসপত্র কিনে নিয়ে তারপরে যেতে। ঢুকে পড়েছি কার্শিয়াং। আর উফ, বাপ রে বাপ, এই রাস্তার প্যাঁচ সাপের মতো। মানে ভারতবর্ষে মনে হয় এই রাস্তায় এসে প্র্যাকটিস করে নিলে আর কোথাও পাহাড়ে চালাতে কোনো তোমাদের অসুবিধা হবে না। বাপ রে বাপ, এই দার্জিলিংয়ের রাস্তা বেশ কঠিন, বেশ কঠিন। মানে কার্ভগুলো বা মোটামুটি পেট মাথা সব তালগোল পাকিয়ে দেয়। আর ভাবো, এই রাস্তা দিয়ে রাত্রিবেলা সেদিন উঠেছিলাম, তখন বাজে প্রায় 6:30 রাত্রি যখন এখান দিয়ে যাচ্ছি। দেখো কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, এদিকে তো। ঝলমলে কার্শিয়াং। রাত্রিবেলা ব্যাপক ভিড় ছিল এই জায়গাটা। আবার ধরে ফেললাম রোহিণীর রাস্তা, আর এখানের প্যাঁচগুলো আর স্টিভ, বাপ রে বাপ। মানে এত ফাস্ট ডিসেন্ট হবে এখানে, জাস্ট ইউ ক্যান বিলিভ ইট। শুরু হয়ে গেল কার্ভ। আর এখানের পুরো টেকনিকটাই হচ্ছে গিয়ার ব্রেকিংয়ের। নর্মাল ব্রেকিংয়ে গেলে এই রাস্তায় যা কার্ভ আছে, যা ডিসেন্ট আছে, মোটামুটি ব্রেকের আর বাড়ি পৌঁছাতে হবে না। এটা হচ্ছে ফটোগ্রাফি প্লেস, আই লাভ কার্শিয়াং। তো শেষ করে ফেললাম রোহিণী, আর এইবার মোটামুটি পাহাড় থেকে নেমে পড়েছি। আর শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 22 কিলোমিটার। আমি বাগডোগরা হয়ে যাব বাড়ির দিকে। ভাই, আবার দেখা হচ্ছে। সুপার ট্রিপ। হ্যাঁ, কলকাতায় চল, গিয়ে দেখা হচ্ছে। শিওর শিওর শিওর, চল। অভিষেক এখান থেকে ওর বাড়ি শিলিগুড়িতে, ও ঢুকে যাবে শিলিগুড়ি, আর আমি যাব সন্তোষপুর, ও কালকে যাবে। সো তুই কালকেও সেফলি যাস, তাড়াতাড়ি বেরোস, দেরি করিস না, ঠিক আছে? চল, বাড়িতে গিয়ে ফোনে কথা হবে, আমি ফোন করব। আমাকে অনেকটা পথ আজকে কভার করতে হবে, প্রায় এখান থেকে 580 কিলোমিটার। তো চলো, মোটামুটি সেফ রাইড করবো, দাঁড়াবো প্রচুর, কিন্তু খুব কম সময়ের জন্য দাঁড়াবো। আর আশা করবো যত তাড়াতাড়ি করা যায়, যত তাড়াতাড়ি মানে রাতে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 10টা তো বাজবেই। তো দেখা যাক কতটা কী করা যায়, তো সেইভাবেই চলো। খুব ভালো একটা ট্রিপের শেষে একটা ভালো এন্ডিং হওয়াটাই খুব জরুরি। তো চলো, অবশ্যই খুব সাবধানে যাব। এই রায়গঞ্জ বাইপাসটা চালু হয়ে গেলে এই রাস্তা পুরো মাখন হয়ে যাবে। জাস্ট এইটাই একটু খিঁচ রয়ে গেছে লাস্ট। এটাই এখন পুরো রায়গঞ্জ শহরের মধ্যে দিয়ে গিয়ে বেরোতে হবে মালদার দিকে। বেশ কঠিন, মানে এই ভেতরটা দিয়ে যাওয়া মানে এখন প্রচুর লরি আর ট্রাকের প্রাইভেট গাড়ির জ্যামে ভর্তি হবে। পৌঁছে গেছি আমার ফিরতি জার্নির মিডওয়েতে, আর এখান থেকে আমাকে আরও যেতে হবে 300 কিলোমিটার।
পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ।